সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন শারদীয় দুর্গোৎসব। আগামী 28 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে শারদীয় দুর্গাপূজা। চারিদিকে এখনই শুরু হয়েছে উৎসবের আমেজ। এই আয়োজনের অন্যতম অনুষঙ্গ দেবী দুর্গার প্রতিমা। সময় ঘনিয়ে আসায় ব্যস্ত সময় পার করছেন দেশের বিভিন্ন প্রান্তের মৃৎশিল্পীরা। প্রতি বছর আশ্বিন মাসকে ঘিরে ঢাকের তালে আর শিউলি ফুলের মিষ্টি গন্ধে পুরো দেশে দুর্গাপূজার হাওয়া বইতে থাকে। দেবী দুর্গার অনিন্দ্য সুন্দর রূপ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন দেবদেবী তৈরির কারিগরেরা। নোয়াখালীর কবিরহাটে আসন্ন দুর্গাপূজাকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। এই সমস্ত কাজে খুব কষ্ট, খাটনি আছে ভাই, রাত জাগা কাজ করতে হয়। এখানে যে কাজ করেন আপনাদের এখানে মজুরি কেমন পাচ্ছেন? মজুরি আছে, মোটামুটি আছে, বউ বাচ্চা নিয়ে খুব ভালো আছি। কিন্তু আমি এখানে আসছি হয়ে গেছে আজকে 4 মাস। ওনার এখানে আছি, অল সাইড নিয়ে আছি। যখন ও মালিকে যা বলে তাই কাজ করতেছি এবং তার বিনিময়ে এখানে থাকা খাওয়া খুবই সুন্দর চলতেছে। আমি কাজ করি আলপনা নিয়ে এবং বিভিন্ন পর্যায়ক্রমে কাজ করতে হয়। এটা দিয়ে আমাদের সকল জীবিকা নির্বাহ করে। মহাজন আমাদেরকে যত সামান্য কিছু দেয়, এই নিয়ে আমাদের জীবিকা নির্বাহ করা হয়। ছেলে মেয়েদেরকে লেখাপড়া করা, নিজেরাও চলি। বাঁশ, কাঠ, খড় আর কাদামাটি দিয়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা। ইতোমধ্যে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, ময়ূর, পেঁচা, দেবী দুর্গার কাজ শেষ হলেও সৌন্দর্য বাড়ানোর জন্য বিভিন্ন কাজ করে যাচ্ছেন এসব প্রতিমা শিল্পীরা। শারদীয় শুভেচ্ছা। আমরা প্রতি বছরের মতো এবারও মায়ের প্রতিমা নির্মাণ করতেছি। গত কয়েক মাস থেকে মায়ের প্রতিমা নির্মাণ কাজ প্রস্তুতি নিছি। এখন সর্বশেষ মাটির কাজ শেষ, আমাদের রঙের কাজ প্রস্তুতি চলতেছে। আমার এখানে টোটাল 40টি ঠাকুর বানাইছি আমি। কবিরহাট উপজেলা এমনকি বিভিন্ন উপজেলায় আমার এখান থেকে ঠাকুর যায়। আমি চাইতেছি প্রতিবারের মতো এবারও যেন আমরা শারদীয় উৎসব সবাই মিলে আনন্দের সহিত করতে পারি। সবাইকে শারদীয় শুভেচ্ছা। দুর্গাপূজা হলো পার্বতী দেবী দুর্গা রূপের উপাসনার একটি উৎসব। এটি নারী শক্তির প্রতীক এবং সকল অশুভ শক্তিকে দমন করে ভালো শক্তির জয়কে বোঝায়। দুর্গাপূজার আমাদের প্রধান কারণ হলো আমরা অশুভটাকে নাশ করার জন্য দুর্গাপূজা করি। আশ্বিন যেটা বাংলা মাসের 12 তারিখ থেকে আরম্ভ হবে। মূলত এই পূজা 3 দিনে হয়, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে বিসর্জন, মোট 5 দিন পূজা। তো এর ভিতরে এই পূজার এখন প্রস্তুতি চলছে। প্রতিমা এবং পাশে মন্দিরও আছে, সেখানে ডেকোরেশনের কাজ চলতেছে। আমরা এই মর্মেই দুর্গা পূজাটা করি। তাই কেউ বলে যে কেন নারীর পূজা করা হয়, আসলে নারী কেউ নাই, উনি উনার একটা অংশ। যেহেতু উনি বর লাভ করে ফেলেছেন যে কোনো পুরুষ তাকে মারতে পারবে না, তাই উনি নারী রূপে সাজিয়ে ওনাকে হত্যা করেছে এবং ধর্ম সংস্থাপনার্থে করেছে। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গুরু। হিন্দু সম্প্রদায়ের প্রত্যাশা আগামী শারদীয় দুর্গাপূজায় প্রতিমা বিসর্জনের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল বয়ে আনবে।